বন্ধুরা, ওই দেখো নদীতে কি সুন্দর পদ্ম ফুটেছে। আরে তাই তো বাহ, দেখে চোখটা একেবারে জড়িয়ে গেল। আমার একটা পদ্ম নিতে খুব ইচ্ছে করছে, কিন্তু আমি তো সাঁতার জানি না। আরে চিন্তা করছো কেন বন্ধু, আমি তো আছি। আমি এক্ষুনি সাঁতার কেটে তোমাকে পদ্ম নিয়ে এসে দিচ্ছি। ধন্যবাদ ব্যাঙ বন্ধু। এখন দেখো তো আমাকে কেমন লাগছে। তোমাকে অনেক সুন্দর লাগছে। আমার প্রশংসা করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। চলো এবার চলো। আমরা এতক্ষণ যাদের দেখলাম ওরা হলো তিন বন্ধু। ওদের মাঝে বন্ধুত্বের সম্পর্কটা ছিল খুবই গভীর। দারুণ মিষ্টি। বন্ধুরা এই নাও, তোমরাও খাও। আরে অনেক টেস্টি। দাও দাও বন্ধু, আরো দাও। শোনো বন্ধুরা, আমার না বনের গভীরে ঘুরতে যেতে খুবই ইচ্ছে করছে। চলো না একদিন সবাই মিলে বনের গভীরে ঘুরতে যাই। বানর বন্ধু ঠিকই বলেছ, আমারও বনের গভীরে ঘুরতে যেতে ইচ্ছে করছে। চলো চলো, আজকে আর এক্ষুনি ঘুরতে যাই। আচ্ছা বেশ, তাহলে চলো তবে। এই বলে ওরা তিনজন ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বনের গভীরের দিকে চলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওরা বনের গভীরে প্রবেশ করে। ওয়াও, কি সুন্দর সবুজ চারিদিকে ঘেরা। চারিদিকে দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে আমার। এত কেবল শুরু, সামনে আরো অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। তাহলে আর দেরি কিসের, চলো চলো সামনের দিকে চলো। ওরা তিনজন আরো সামনের দিকে চলতে থাকে আর বনের গভীরের সৌন্দর্য উপভোগ করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় আর ওরা তিনজন বন ঘুরে দেখতে দেখতে বেশ ক্লান্ত হয়ে পড়ে। আমি আর পারছি না বন্ধুরা, আমার যে বড্ড পিপাসা পেয়েছে। আমার অনেক পিপাসা পেয়েছে, চলো পানির সন্ধান করি। এখানে আশেপাশে তো কোনো পুকুর, নদী, নালা, খাল, বিল কিছুই নেই। এবার আমরা পানি খাবো কি করে? পিপাসায় যে আমার গলা ফেটে যাচ্ছে। ঠিক তখনই বানর কিছুটা দূরে একটা তরমুজ ঘর দেখতে পায়। বন্ধুরা ওই দেখো একটা তরমুজ ঘর, চলো চলো ওই ঘরের কাছে যাই। আমার মন বলছে ওখানে গেলে আমরা পানি পান করতে পারবো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। ঘরে কেউ আছো? শুনতে পাচ্ছ কেউ? আমরা পিপাসায় কাতর হয়ে এখানে এসেছি, আমাদেরকে একটু পানি দিয়ে সাহায্য করবে? শুনতে পাচ্ছ? কেউ তো সাড়া দিচ্ছে না। তোমরা এখানে দাঁড়াও, আমি দেখে আসছি ভিতরে কেউ আছে কিনা। এই বলে খরগোশ তরমুজ ঘরের দিকে এগিয়ে যায় আর খরগোশ তরমুজ ঘরের ভিতরে প্রবেশ করে আর সাথে সাথে খরগোশ একটা তরমুজে পরিণত হয়ে যায়। এটা তো খরগোশের চিৎকার ছিল। ব্যাং, তুমি এখানে থাকো, আমি দেখে আসি ওর কি হলো। এই বলে বানরও তরমুজ ঘরের ভিতরে প্রবেশ করে আর সাথে সাথে বানরও চিৎকার করে একটা তরমুজে পরিণত হয়। বানর, হায় হায়, আমি কি দেখলাম? আমার বন্ধু যে তরমুজে পরিণত হলো। এই ঘরে যে প্রবেশ করবে সেই তরমুজে পরিণত হবে। তার মানে এই তরমুজ ঘরটা অভিশপ্ত। এবার আমি আমার বন্ধুদেরকে এই অভিশপ্ত তরমুজ ঘর থেকে কিভাবে উদ্ধার করব? বন্ধুরা, বন্ধুরা। ছুটি গরম গরম রুটি, ছুটি গরম গরম রুটি। ইয়ে ছুটি হয়েছে আর টুকি পারুল মৌটুসি চল চল। এই সন্তারা, আজ বাড়িতে নাকি সোজা মাঠে যাব আর অনেক মজা করে খেলবো। কিন্তু আমার মা যে আমাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে বলেছে। বাড়িতে না ফিরে মাঠে খেললে মা যদি বাকে তখন। আরে ভিতর টিম, শুধু তোর মায়ের তাড়াতাড়ি বাড়িতে ফিরতে বলেনি, আমাদের মায়েরাও বলেছে। কিন্তু আমরা বাড়িতে না ফিরে মাঠে খেলবো, বুঝেছিস? শোন পারুল, মা বাবার কথা সবসময় শুনতে নেই। মা বাবার কথা শুনলে আমাদের ঘরেই থাকতে হবে, মাঠে এসে আর মজা করা হবে না, বুঝতে পেরেছিস? কানে ঠিকই বলেছে, মা বাবা আমাকে ভালোই চায় না, শুধু ঘরবন্দি করে রাখতে চায়। পারুল, এখন থেকে আমাদের মধ্যে তোর তোর মা বাবার কথা কম মান্য করবি, বুঝলি? চল চল এখন মাঠে খেলতে চাই, চল। পারে না, আমার ধরতে পারে না, কি মজা। মৌটুসি আমি এখানে, আমাকে ধরে দেখা। পারে না, ধরতে পারে না, কি মজা।
ওরা মাঠে খেলতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় আর বনের মধ্যে সন্ধ্যা নেমে আসে। তখনই ওখানে টুনি, কালু, কবুতর আর ময়ূরী চলে আসে। দেখ টুনি দেখ, বলেছিলাম না ওরা নিশ্চয়ই মাঠে খেলছে। দেখ আমার কথাটাই সত্যি হলো। এই ছেলেরা, এই তোমাদের দেখছি ভয় ডর কিছুই নেই। সন্ধ্যা হয়ে এসেছে তবুও তোমরা মাঠে খেলছো। যদি তোমাদের কোনো বিপদ হয়ে যেত তখন কি করতে? আঙ্কেল, আমরা বিপদে ভয় করি না, আমি খেলতে পছন্দ করি। পারুল, তোকে না তোর মা স্কুল শেষে বাড়ি যেতে বলেছিল, আর তুই কিনা বাড়িতে না গিয়ে এখানে খেলছিলি? মাঠে খেলছিলে বেশ ভালো কথা, তোমাদের তো আমরা খেলতে না করিনি। তাই বলে তোমরা স্কুল থেকে সোজা মাঠে চলে আসবে আর সন্ধ্যা অবধি খেলবে? শোনো ছানারা, বড়দের কথা অমান্য করতে নেই, বুঝেছো? টুকি, চল বাড়িতে চল। এরপর বাচ্চারা ওদের মা বাবার সাথে নিজেদের বাড়িতে চলে যায়। টুকি, তুই আজ অনেক দেরি করেছিস। আজকে ছুটির দিন, তাই তো তোর জন্য অপেক্ষা করছি। নয়তো সে কখন আমরা মাঠে গিয়ে খেলতে শুরু করতাম। এই বলিস না রে, মায়ের জ্ঞান শুনতে শুনতে দেরি হয়ে গেল। চল চল এবার চল। এই তোকে কানেকশন, আমরা তো রোজই মাঠে খেলি, তাই বলি কি চল আজ আমরা বনের গভীরে যাই। আমার বাবা বলেছে বনের গভীরে নাকি অনেক মিষ্টি একটা ফলের গাছ আছে। তাই নাকি? তাহলে আর দেরি কিসের, চল এক্ষুনি রওনা দেই। এই বলেই ওরা সবাই বনের গভীরের উদ্দেশ্যে উঠতে থাকে। এক পর্যায়ে উঠতে উঠতে তারা সেই তরমুজ বাড়ির সামনে চলে আসে। ওই দেখ রে, কি সুন্দর একটা তরমুজ খায়। এমন তরমুজ খায় তো আমি কখনো দেখিনি। চল রে চল, এই ঘরের ভিতরে ঢুকে দেখি ঘরে কি কি আছে। না পাখি বন্ধুরা, ভুল করেও ওই ঘরে তোমরা প্রবেশ করো না। ওটা একটা খারাপ দুষ্ট ঘর। ওই ঘরে আমার দুই বন্ধু তরমুজ হয়ে আছে। দেখো দেখো ব্যাং কি বলে। ছোট ব্যাং, আমরা তোর কথা শুনবো না। এই চল চল ঘরে প্রবেশ করি। ব্যাঙের কথা না শুনে ওরা সবাই তরমুজ ঘরে প্রবেশ করে আর ওরাও সাথে সাথেই তরমুজে পরিণত হয়ে যায়। হায় হায় রে, কথা না শুনে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলো। এবার আমি এদের আর আমার বন্ধুদের কি করে বাঁচাবো? হে বিধাতা, আমাকে একটা উপায় বলে দাও। হ্যাঁ, একটা উপায় বলে দাও। পেয়েছি বুদ্ধি। এই পাখি ছানাদের বাবা মাই একমাত্র সম্বল। ওরাই পারবে এই ঘর থেকে আমার বন্ধু আর ওদের ছানাদের মুক্ত করতে। আর দেরি নয়, এক্ষুনি আমি পাখি ছানাদের বাবা মাকে খুঁজে বের করবো। ব্যাং টুকিদের বাবা মাকে খোঁজার উদ্দেশ্যে চলতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। অন্যদিকে টুনিরা সবাই বনে ওদের ছানাদের খুঁজতে থাকে। দিদিরা, দাদারা, ওরা তো বনের কোথাও নেই। এবার কি হবে? কোথায় গেল ওরা? ওদের কোনো বিপদ হলো না তো? পাখিরা, তোমাদের ছানাদের বিপদ হয়েছে, তোমরা জলদি ওদের বাঁচাও। কে কে কথা বলে? কে কথা বলছো? সামনে এসো। এই তো আমি তোমাদের সামনে, নিচে তাকাও। আরে ব্যাং, তুমি তুমি কি করে জানলে আমাদের ছানাদের বিপদ হয়েছে? বলছি, সবটা বলছি, শোনো তবে। হায় হায় রে, এখন ওদের ওই অভিশপ্ত তরমুজ ঘাট থেকে কিভাবে বাঁচাবো? এই কাজ কোনো সাধারণ পক্ষী পারবে না। আমার জানাশোনা একটা তান্ত্রিক আছে। তোমরা তরমুজ ঘাড়ের ওখানে যাও, আমি তান্ত্রিককে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। ব্যাং, তুমি আমার পিঠে উঠে বসো আর আমাদের পথ দেখাও। ব্যাং কালুর পিঠে উঠে বসে আর ওদের পথ দেখিয়ে নিয়ে যেতে থাকে। আর কবুতর তান্ত্রিকের উদ্দেশ্যে উঠতে থাকে। টুনিরা কিছুক্ষণের মধ্যেই তরমুজ বাড়ির সামনে উপস্থিত হয়। এই সেই তরমুজ ঘর, এটাতে আমার দুই বন্ধু আর তোমাদের ছানারা বন্দী হয়ে আছে। এক পর্যায়ে কিছুক্ষণের মধ্যেই কবুতর তান্ত্রিককে নিয়ে সেখানে চলে আসে। তান্ত্রিক বাবা, এই ঘরে আমাদের ছানারা বন্দী হয়ে আছে, আপনি ওদেরকে মুক্ত করুন। আরে, এটা তো সেই ডাইনির তরমুজ ঘর, যে ডাইনিকে আমি বহু বছর আগে বনবাসীকে অত্যাচারের জন্য বন্দি করেছিলাম। বন্দি হওয়ার সময় এই ঘরকে ডাইনি অভিশাপ দিয়ে অভিশপ্ত করেছিল। তবে তোরা চিন্তা করিস না, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। হিটিং চটপট, যারা বন্দি হয়ে আছে মুক্ত হয়ে যা চটপট। তান্ত্রিক মন্ত্র বলার সাথে সাথেই তরমুজ ঘরটা উধাও হয়ে যায়
আর যারা যারা তরমুজ হয়েছিল তারাও মুক্তি পেয়ে যায়। মা তুমি এসেছো, আমরা জানতাম তোমরা আসবে আমাদের বাঁচাতে। তোরা আমাদের কথা শুনিস না তো শুনিসই না, তার উপর আবার এই ছোট্ট ব্যাঙটার কথাও মানিসনি। আর যদি আমাদের আর এই ব্যাঙের কথা শুনতি তাহলে তোদের এত বড় বিপদে পড়তে হতো না। মাসি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা আর কখনো কারো কথা অমান্য করব না। তোরা তোদের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। ব্যাঙ বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না বললে আজ আমরা এদের কিছুতেই মুক্ত করতে পারতাম না। তোমাদেরও অনেক ধন্যবাদ। কালু, এখন আমাদের ছানা হয়েছে, তাই বসে না থেকে কাজে যাও। এভাবে অলসতা করলে তো আমাদের ছানা না খেয়ে মারা যাবে, কারণ ছানাদের পেটে ক্ষুধা বেশি। কিন্তু কাকলি, কাজ করতে যে আমার একদম ভালো লাগে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, সেই বুদ্ধিতে কাজ করলে ঘরে বসেই টাকা পাওয়া যাবে। কিন্তু কি বুদ্ধি কালু? তারপর কালু তার বুদ্ধির কথা কাকলিকে খুলে বলে। এটা তো খুব ভালো বুদ্ধি কালু, তাহলে জঙ্গল থেকে ফুলের মালা নিয়ে এসো, আমি মালা গেঁথে কনকের গলায় পরিয়ে দিব। এরপর কালু জঙ্গলে চলে যায় আর কিছু ফুল তুলে নিয়ে বাড়িতে চলে আসে। আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। কালু, এই দেখো, কনককে মালা বানিয়ে দিয়েছি। আমার কনক বাবাকে ফুলের মালা পরে কত সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ কাকলি, ঠিক বলেছ। চলো এখন আমরা কনককে বনের সবাইকে দেখিয়ে নিয়ে আসি। কালু দাদা, তোমার ছেলের গলায় ফুলের মালা কেন দিয়েছো? এই ফুলের মালা আমরা দেইনি, আমার ছেলে শুভ শক্তির প্রতীক। আমাদের বনের মঙ্গল বয়ে নিয়ে আসার জন্য তান্ত্রিক বাবা নিজে আমার ছেলের গলায় মালা পরিয়ে দিয়েছে। আর এটাও বলেছে যে আমার ছেলেকে কিছু দিয়ে কোনো নতুন কাজ করতে যাবে, তারই সেই কাজ ভালো হবে। তাই নাকি? তুমি কি সত্যি বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, এটা তুই কি বললি? বিশ্বাস না করলে যে তোর বড় ক্ষতি হয়ে যাবে, এখনো বিশ্বাস কর। আমি কখনো এসব কথা বিশ্বাস করি না। তোমরা সবকিছু মিথ্যে বলছো, আর আমার ক্ষতি হলে হবে। ধুর, আমি তাড়াতাড়ি কাজে যাই। এরপর কবুতর সেখান থেকে চলে যায়। আর কালু কাকুলি এভাবে কনককে নিয়ে বনের সবার বাড়িতে গিয়ে এসব বলতে থাকে, কিন্তু কেউ তাদের কোনো কথাই বিশ্বাস করে না। তারপর তারা বাড়িতে চলে আসে। কালু, কেউ তো আমাদের কথা বিশ্বাসই করলো না, তাহলে কি করে টাকা ইনকাম হবে? হবে হবে কাকুলি, আমার মাথায় কি বুদ্ধির অভাব আছে নাকি? শুধু রাতটা হতে দাও, তারপর দেখবে আমি কি করতে পারি। এসব বলে কালু আবারও দুষ্টু বুদ্ধি আঁটতে থাকে। আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে। আর রাত হতেই কালু কাকুলি কবুতরের বাড়িতে চলে আসে। কাকুলি, তুমি আশেপাশে দেখো, কেউ যদি আসে তাহলে চিৎকার করো। আর আমি কবুতরের আপেল গাছের গোড়ায় এই মেডিসিনটা দিয়ে এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে কালু। কি সর্বনাশ হয়েছে! আমাদের আপেল গাছটা যে মারা গেছে। সুখী, সুখী, তাড়াতাড়ি বাহিরে এসো, আমরা যে দামি ফলের গাছটাকে হারিয়ে ফেললাম। এ কি সত্যি? তো গাছটা তো ভালোই ছিল কবুতর, হঠাৎ এক রাতের মধ্যে কি করে মারা গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে পড়েছে সুখী, কালু দাদার কথা আমি বিশ্বাস করিনি, তাই আমার ক্ষতি হয়ে গেল। চলো কালু দাদার বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে আসি। এখন মনে হচ্ছে সত্যি কালু দাদার ছেলেটা এক মঙ্গলজনক পাখি হয়ে আমাদের বনে জন্মগ্রহণ করেছে। এই ছানার জন্য কিছু টাকা নিয়ে যেতে হবে। এরপর কবুতর ও সুখী কিছু টাকা নিয়ে কালুর বাড়ির দিকে উঠতে থাকে। আর পথে মুন্নির সাথে দেখা হয়ে যায়। আরে কবুতর দাদা, এভাবে হাঁপাতে হাঁপাতে কোথায় যাচ্ছো? তারপর কবুতর মুন্নিকে সব কথা খুলে বলে। ওমা, তাই নাকি? আমরাও তো কালু দাদার কথা বিশ্বাস করিনি। তার মানে বিশ্বাস না করলে এক এক করে বনের সব পাখির বিপদ হতে পারে। আমি বাবা বনের সবাইকে সব বলে ওই ছানার জন্য কিছু নিয়ে যাব। কালু দাদা, এই টাকাটা তোমার ছেলেকে দিয়ে বলো আমাদের ক্ষমা করে দিতে।
কাল তোমার কথা বিশ্বাস করিনি বলে আজ আমার দামি আপেল গাছটা মারা গেছে, তাই এখন থেকে তোমার ছেলের কথা বিশ্বাস করব। শেষে তো বিশ্বাস করলি, শুধু আপেল গাছটা মারা যাওয়ার পরে। তোকে আগেই সতর্ক করেছিলাম, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। বাবা কনক, এই পাখিকে ক্ষমা করে দে। এই পাখি তোকে আর অবিশ্বাস করবে না। ঠিক আছে কবুতর, এখন বাড়িতে চলে যা। এ কি, তোমরা সবাই আমাদের বাড়িতে আসলে যে? তোর ছোনো যে আমাদের বনের মঙ্গল বয়ে নিয়ে আসবে সেটা আমরা বিশ্বাস করেছি, আর তোর ছেলে বনের জন্য মঙ্গলজনক বলে আমরা তার জন্য কিছু ফল নিয়ে এসেছি। এই সবাই ফলগুলো বারান্দায় রেখে দাও। ও মা, তোমরা এত কিছু নিয়ে এসেছো? এসব দেখলে আমাদের ছানা তো ভীষণ খুশি হবে, আর আমাদের ছানা যত বেশি খুশি হবে তত বেশি তোমাদের সবার মঙ্গল হবে। তাই নাকি কাকলি দিদি? তাহলে তোমার ছানাকে প্রতিদিন মজার মজার খাবার দিয়ে যাব। আমার কোনো সন্তান হয় না, তোমাদের ছেলের কারণে যদি সন্তান হয় তাহলে আমি খুব খুশি হব। এইসব বলে সবাই তাদের বাড়িতে চলে যায়। আর এভাবে প্রতিদিন বনের পাখিরা কালুর ছেলেকে খুশি করার জন্য মজার মজার খাবার দিয়ে যেতে থাকে। কাকুলি, দেখলে তো আমার বুদ্ধি, কিভাবে পাখিদের এই কথাগুলো বিশ্বাস করালাম। এখন খাবার নিয়ে আর চিন্তা নেই, প্রতিদিন পাখিদের দেয়া খাবার খাবো আর রাজার মতো বিশ্রাম করবো। হা 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 হা। টোনা, আর কত পথ উঠতে হবে? আমি যে উঠতে উঠতে বড় ক্লান্ত হয়ে পড়েছি। আর সামান্য কিছু পথ উঠলেই আমরা কবুতর বন্ধুদের বনে পৌঁছে যাব টুনি। আর একটু কষ্ট করে ওরো প্লিজ। এভাবেই টনি আর টোনা উড়তে উড়তে তাদের বন থেকে কবুতরদের বনে চলে আসে। কবুতর বন্ধু, বাড়িতে আছিস? দেখ, তোর টোনা বন্ধু এসেছে। আরে টোনা, সত্যি তো তুই এসেছিস? আমি ওরও ভেবেছিলাম স্বপ্ন দেখছিলাম। এতদিন পর বুঝি বন্ধুর কথা মনে পড়লো। কবুতর, আমরা তোর বাড়িতে বেড়াতে আসিনি রে, তোদের বনে থাকতে এসেছি। আসলে আমাদের বনে বন্যার কারণে সবার ঘরবাড়ি ডুবে গেছে, তাই তোদের বনে ঘর বানিয়ে এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, থাকতে পারিস, তবে আমাদের বনের নিয়ম মেনে চলতে পারলে তোর কোনো ক্ষতি হবে না, আর না মানলে ক্ষতি নিশ্চিত হবে। কি কি নিয়ম মানতে হবে কবুতর দাদা? তারপর কবুতর টনিকে সব কথা খুলে বলে। আমার মনে হচ্ছে ওই পাখিরা বনের সবাইকে বোকা বানিয়ে সবার কাছ থেকে খাবার টাকা পয়সা নিচ্ছে। আর এই আপেল গাছটা তো একটা বিষাক্ত মেডিসিন দিয়ে মেরে ফেলেছে। আমাদের বনে এক পাখি শত্রুতা করে অন্য পাখির গাছ এভাবেই মেরে ফেলেছিল। তাই নাকি টনি? তাহলে তো বিষয়টা ভালো করে দেখতে হবে। আমরা তোমাদের বনে আসার সময় পাহাড়ের কাছে তান্ত্রিক বাবাকে দেখেছি। চলো সবাই তান্ত্রিক বাবার কাছে গিয়ে সব বলে দেখি ঘটনাটা সত্যি নাকি মিথ্যে। হ্যাঁ টোনা, তাই চল। এরপর সবাই মিলে তান্ত্রিকের কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর তারা উড়তে উড়তে তান্ত্রিকের কাছে পৌঁছে যায়। তান্ত্রিক বাবা, আমরা একটা বিষয় ভালোভাবে জানার জন্য আপনার কাছে এসেছি। আচ্ছা বল দেখি, কি বিষয়? এরপর টোনা তান্ত্রিককে সব কথা খুলে বলে। কই, আমি তো এমন কোনো পাখিকে ফুলের মালা দেইনি, আর আমার জানা মতে কোনো বনে এমন শুভ শক্তির প্রতীক পাখি জন্মগ্রহণ করেনি। ওই পাখিরা মিথ্যে বলে সবার কাছে টাকা পয়সা নেয়ার ধান্দা করছে। তান্ত্রিক বাবা, তাহলে এখন কিভাবে সত্যিটা ওদের মুখ থেকে বের করব আমরা? এই নে মন্ত্রপুত আলুর বড়া, এই বড়া ওই পাখিকে খাওয়ালেই তার মুখ থেকে সব সত্য কথা বেরিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। টনি আর সুখী, তোমরা বনের সবাইকে নিয়ে কালুর বাড়িতে এসো, আজ ওই কালুকে উচিত শিক্ষা দিব। আচ্ছা ঠিক আছে কবুতর দাদা। এরপর টনি ও সুখী সবাইকে ডাকতে চলে যায়, আর টোনা ও কবুতর আলুর বড়া নিয়ে কালুর বাড়িতে চলে আসে। কবুতর, আজ আবার কি এনেছিস? আর এই পাখিটাকে? এই পাখিটাকে তো ঠিক চিনলাম না। এই পাখি তোর সংসারের মঙ্গলের জন্য তোমার ছেলের জন্য আলুর বড়া নিয়ে এসেছে, আর এটা আমার বন্ধু পাশের বন থেকে এসেছে। দাদা, বড়াটা খেয়ে বলো তো, তোমার ছেলে এই বড়া খেয়ে কি খুশি হবে? কেমন খাবার খেলে খুশি হয় সেটা তো আসলে তোমরাই ভালো জানো। আচ্ছা ঠিক আছে, খেয়ে দেখছি।
এরপর কালু গপ গপ করে দুটো বড়া খেয়ে নেয়। আর তখনই টুনি ও সুখী বনের সবাইকে নিয়ে সেখানে আসে। একই আমার একই হলো, তোমাদের সবার সাথে সব কথা শেয়ার করতে ইচ্ছে করছে। শোনো সবাই, আমি কাজ করার ভয়ে আমার ছেলের গলায় ফুলের মালা পরিয়ে তোমাদের কাছে মিথ্যে বলে এতদিন মজার মজার খাবার নিয়েছি, যে রাজার মতো বসে বসে খাবো বলে। আসলে আমার ছেলে কোনো শুভ শক্তির প্রতীক নয়। এখন থেকে কেউ আর কোনো খাবার নিয়ে আসবে না তোমরা। শয়তান কালু, তুই এত মিথ্যেবাদী! এতদিন বনের পাখিদের কতগুলো টাকা নিয়েছিস, তোর মতো পাখিকে আমাদের বনে থাকতে দেয়া যাবে না। তুই এক্ষুনি এই বন ছেড়ে চলে যা বলছি। আমাকে তাড়িয়ে দিও না দাদা, আমাকে তাড়িয়ে দিও না। এখন যাবি নাকি মেরে তাড়িয়ে দিব? না না দাদা, এক্ষুনি চলে যাব। কাকুলি, কনককে নিয়ে চলো, অন্য বনে যাই। টোনা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমরা আমাদের বনে না আসলে আমরা ভুল বুঝে এই কালুর বাড়িতে আরো কত খাবার নিয়ে আসতাম। তুমি আমার সাথে চলো, তোমাকে একটা বাড়ি ফিরিয়ে দিব। তোমাদের মতো পাখি বনে থাকলে বনের কখনো ক্ষতি হবে না। দেখলে তো বন্ধুরা, অতি চালাকের গলায় দড়ি। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।